প্রত্যেকটা মানুষকে রাখবেন, প্রত্যেকটা মানুষকে চেক করাবেন। আপনারা দয়া করে, আপনারা যদি সত্যিকারে যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন, সত্যিকারে যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনারা আজকে থেকে ইয়া করবেন। হ্যাঁ, আমাকে না কিছু করবে, কিছু করবো না, আমাকে পিছে লুক রাখছে। 30 মিনিট দিয়ে 30 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল এবং সেটি 1 বছর আগেও মেয়াদ শেষ হয়েছে। এই দোকানে একটা বিশ্বাস রাখতে পারেন, একটা মানুষে ডেট উত্তীর্ণ মাল দেওয়া হয় না। না, ওইটা আমি বললাম তো, কোনো কারণে রয়ে গেছে। বলেন, আপনি কাছে আসেন, আপনি আসবেন না নিয়ে আসবেন? আপনি দেখেন, 1 2 4 27 প্যাকেট এবং তার সাথে এই 3টে ইনজেকশন, 27 28 29 30 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল। বলেন কত সময় নিয়েছে আমরা আনুমানিক? আধা ঘন্টা 30 মিনিট হবে। আচ্ছা, ধরলাম 30 মিনিট। 30 মিনিট দিয়ে 30 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল এবং সেটি 1 বছর আগেও মেয়াদ শেষ হয়েছে, তাই কি না? অনেক আগে মেয়াদ শেষ হয়েছে সেই ইনজেকশনগুলো, ওর ভিতরে আরও আছে। এবং এই যে এগুলো মনে হয় ডায়াবেটিস পরিমাপের জন্য, তাই না? কাছে আসেন, আসেন আপনার। হ্যাঁ, আপনার রিয়াকশনটা বলেন, অনুভূতিটা বলেন। আমরা 30 মিনিটের মধ্যে এই 30 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ আমরা বের করলাম। তাহলে 30 মিনিট ধরে যদি আপনি, এবং সেখানে বিভিন্ন রকম ইনজেকশন রয়েছে। 100 মিনিট যদি আপনি এটা যদি ঠিক করেন, তাহলে কয় প্যাকেট হবে? আরো বেশি হবে। এবার বলেন, এইগুলা যদি আপনার বাবাকে বা আপনার মাকে, আপনার বাবাকে বা আপনার মাকে আপনি দিবেন? বলেন, ওনাকে উত্তর দেন না আমাকে। আমরা তো বিক্রি করি না। আপনি বিক্রি করেন না, আমাদেরকে বিক্রি করতে দিতেছেন। আপনাদের কাছে মাপ চাইতেছি, আপনারা নকল ওষুধ, ডিসপ্লে ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন না। যত ব্যস্ত ডেট আজকে থেকে আপনারা সবগুলা এগুলো দেখবেন, প্রত্যেকটা মানুষকে রাখবেন, প্রত্যেকটা মানুষকে চেক করাবেন। আপনারা দয়া করে, আপনারা যদি সত্যিকারে যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন, সত্যিকারে যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনারা আজকে থেকে ইয়া করবেন। আপনারা দয়া করে আমাদেরকে এরকম ক্ষতি আর করবেন না। আমি একটা কিছু না, কি ব্যবসা করেন? জুতার ব্যবসা করি। কোথায় জুতার দোকান? রাকিব শুজ। এখানে আসছেন ওষুধ দিতে আসছেন। আপনি রাকিব শুজে চলে যান। রাকিব শুজ, হ্যাঁ, ওইখানে আমরা দেখতে যাব আপনি কি ধরনের ভেজাল করেন এবং আমরা দেখতে যাব। শুনেন, ভুল করার মাধ্যমে একটা মানুষের মৃত্যু হয়ে যায়। শুনেন, মৃত্যু হয়ে যায়। মৃত্যুটাকে আপনি আমাকে দেখবেন, ধরেন আমার হাজবেন্ড মারা গেল, এখন আমার খাওয়ার আর কেউ নেই, রোজগার করার কেউ নেই, এখন আমাকে খাবারকে আপনি দিয়ে আসবেন প্রতিদিন? দিয়ে আসবেন না। এখন খালি দিবেন, বাকি দিবেন? দিবে না, তাহলে কেন বলতেছেন যে মাফ করে দিলে? আমাকে বলেন কেন বলতেছেন? না না, এটা ভুলে রয়ে গেছে। আপনার একটা বলি, আপনার কথা সাথে বলি, আপনার ছদ্মবেশে আইসা আপনি চেক করবেন, যদি পান না ছদ্মবেশে, নাইলে আমি যদি 10 বছর ধরে ওষুধ নিয়ে আপনাদের এখান থেকে 10 বছর কিন্তু কোনোদিন ভুল পাবেন না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাইছে আনেন না কেন? না না, আপনি ভুল বলছেন। আপনি তর্ক করছেন কেন? না, ওনার সাথে উনি কাস্টমার, উনি 18 কোটি মানুষের পক্ষে কথা বলেছেন, উনি রিপ্রেজেন্ট করছেন 18 কোটি ভোক্তা। মিডিয়া বলেন, কথা বলেন, আপনাদের লোক আমি, তাহলে আপনাদের সাথে আমি চলে আসেন, আপনাদের এই যে আমার সব ওষুধ নিয়ে আসছি। আমি গেছি, আমাকে ধরছে। হ্যাঁ, আপনি আমার নাম্বার দেন, আমাকে দেখে নিব ওনারা, আমার গায়ে হেনস্থ করা হবে। হ্যাঁ, আমাকে না কিছু করবে, কিছু করবো না, আমাকে পিছে লুক রাখছে, ছেলেও লাগছে কিন্তু পিছে লাগুক। আপনারা যান, নাম বলে লাভ নাই। তোমরা আসছো কেন? যাও। শুনুন, থেকে যদি কোনো রকমের অশোভন আচরণ করা হয়, আপনাদের ওনার সাথে আপনাকেও আমরা আসামি করব। আমাদের
উনি বলে আওয়ামী লীগের লোক বলে। উনি বলে আওয়ামী লীগের লোক। আর জানি না আমি ওষুধ নিতে আসছি নামাজ পড়িয়ে মসজিদ থেকে ওষুধ নিতে আসছি নামাজ পড়িয়ে মসজিদ থেকে আপনি এখানে কথা বলছেন। নামাজ পড়িয়ে আমার মসজিদ থেকে ওষুধ নিতে আসছি আপনার লোকজন তো এসে না না আমি তো কাস্টমার নামাজ পড়িয়ে ওষুধ নিতে আসছি আপনি এখানে কথা বলতেছেন কেন? না উনি বলেন যে আমরা তো 35 বছর এখানে আপনার সাক্ষী আমরা চেয়েছি। না না আমার সাক্ষী দেয় না প্রয়োগ করা হচ্ছে। আমার সাক্ষী দেয় না তো আমরা কাস্টমার আমাদের ক্ষতি করেন না। আমাদের পরে একটু পরে আমরা অনেক স্যার এখানে হলো দুইটা দোকান পপুলারের সামনে এখানে উনি অলওয়েজ মানে আমরা কি পেলাম? আচ্ছা যাক এটা হয়তো বুঝতে পারতেছি না আমি তো আর এটা আপনি বুঝতে পারতেছেন না, কথা বলছেন কেন তাহলে এর পক্ষে? যখন বুঝতে পারছেন না তখন কথা বলার দরকার নেই, যখন বুঝবেন তখন কথা বলবেন ওই অ্যাঙ্গেলে। শোনেন আমি একটা কথা বলি আমি বলি কি কোনো ভেজাল না কইরা অন্যায় হয়েছে অন্যায় স্বীকার করো ফাইন করো বাস এটা আমি মনে করি অন্যায় করছি কেন আমি আবার চুরি আবার সিনা চুরি